আপনার কত ভাগ্য কেন বলছি? শাস্ত্র বলছে নবম স্কন্ধে অষ্টম নবম অধ্যায়ে কি বলেছে? নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাম যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে কি শিব ভোলানাথ। তো কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে আজকে আমি একটা আলোচনা করব এবং শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে আলোচনা করব, যা শ্রবণ করলে আপনাদের যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। নমো শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স পদান্তিকং। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরেৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তৎসৎ। সুধী গৌর ভক্তমণ্ডলী, আজকে মহাশিব চতুর্দশীতে পরম বৈষ্ণব ভাগবত শাস্ত্র বলছে নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাম যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভোলানাথ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো সেই বৈষ্ণব চূড়ামণি শিব ঠাকুরের শিবরাত্রি বলেন, শিব চতুর্দশী বলেন, এমনি পুণ্য তিথিতে আপনারা যারা এসছেন আপনাদের জন্ম জন্মের ভাগ্য। তো আমরা ভাগবত শেষ করে নিশ্চয়ই আজকে আমরা শিব ঠাকুরকে নিয়ে মাহাত্ম্য নিয়ে কথা বলবো। কর্তৃপক্ষ আমার কাছে যে সিলেবাস ধরিয়েছেন, বলেছেন আজকে আমরা নতুন একটি স্কন্ধে যাব, ষষ্ঠ স্কন্ধ চতুর্থ অধ্যায়ে আমাকে সিলেবাস দিয়েছে 1 থেকে 4। বোর্ডে লেখার কথা ছিল 4, লেখা হয়েছে 1, 2। কোনো অসুবিধা নাই। তাহলে 1, 2 আমরা সবাই পড়বো, আর 4, 3, 4 আমি পড়ে নেব, তাহলে তো হলো। যাই হোক, আজকে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতমের আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছি। ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে
ভগবানের উদ্দেশ্যে প্রজাপতি দক্ষের হংসগুহ্য প্রার্থনা। তো 1-2 দুইটা লিখ আছে, তাহলে 1-2 ভক্তদের কষ্ট যে দুইটা পড়তে 1-2, আচ্ছা শুধু 2 পড়লেও হবে। একে বলেছেন শ্রী রাজা উবাচ দেবয়সুর নাম স্বর্গ নাগানাম মৃগ পক্ষিণাম সামাসিকতয়া প্রুক্ত ইয়াতু স্বয়ম্ভুবে অন্তরে তৈষ্যেব বেশমিচ্ছামি জ্ঞেতুম তে ভগবান যথা অনুসর্গম জয়া শক্তা সংসর্য ভগবান পর শ্রী রাজা উবাচ দেবয়সুর নিনাম স্বর্গ নাগানাম মৃগ পক্ষিণাম সামাসিকতয়া প্রুক্ত যত স্বয়ম্ভুবে অন্তরে তৈষ্যেব বেশমিচ্ছামি জ্ঞাতুম তে ভগবান যথা অনুসর্গময়া শক্তা সসর্য ভগবান পরঃ শ্রী রাজা উবাচ দেবসুর নিনাম স্বর্গ নাগানাম মৃগ পক্ষিণাম সামাসিকতয়া প্রুক্ত যত স্বয়ম্ভুবে অন্তরে তৈষ্যেব বেশম ইচ্ছামি জ্ঞেতুম তে ভগবান যথা অনুসর্গম জয়া সত্যা সসর্য ভগবান পরঃ। কৃপা করে বলুন। রাজা উবাচ দেবয়সুর নিনাম স্বর্গ নাম মৃগ পক্ষিণাম সামাসিকতয়া প্রুক্ত যত স্বয়ম্ভুব অন্তরে স্বয়ং পেশমিচ্ছামি অনুসর্গময়া শক্তা সসর্গ ভগবান পর শ্রী রাজা উবাচ দেবয়সুর নিনাম স্বর্গ মৃগ পক্ষিণাম সামাসিকতয়া প্রুক্ত স্বয়ম্ভুবে অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু গুরুভক্ত সজ্জন, আপনারা দেখতে পাচ্ছেন বা ইতিমধ্যে অবগত আছেন যে আজকে মহাশিব চতুর্দশী
শিব ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভক্তগণ এসেছেন হবিগঞ্জ শ্রী শ্রী নরসিংহজি মন্দিরে ভগবান শিব ঠাকুরকে অভিষেক তথা স্নান করানোর জন্য। তো আপনারা যারা যারা এখনও স্নান করাতে আসেননি, আপনাদের স্থানীয় মন্দির বা অত্র নামহট্টকে আপনারা গিয়ে ভগবান শিব ঠাকুরকে অভিষেক করাবেন, দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করবেন। হরে কৃষ্ণ। পরে যাবে কিতা, তুমি কিতা করো? পর্যবেক্ষণ করো। হরে কৃষ্ণ। প্রসাদি প্রসাদি সবাই আসেন, সবাই সুযোগ পাবেন। আমরা সবাই হরে কৃষ্ণ। দেখাইতে হবে কোন স্কল। আপনারা অবশ্যই জানেন শিব ঠাকুর হচ্ছে অতি দয়ালু দিকের বেলা। আপনারা যদি শিব ঠাকুরের স্মরণে অপরাধ করবেন ভালো নি ফোনটা করছেন নি যাই না ফাটাবো যা ফাটা যাও তাদের রাজ্যে রাজা না থাকলে কি হয়? এখানে প্রেসিডেন্ট তো নাই, কিছু এলোমেলো লাগছে কিনা? অবশ্যই লাগছে। তো রাজা না থাকাতে সেই সময় স্বাভাবিকভাবে কি হয়েছিল? চারদিকে জঙ্গল হয়ে গিয়েছিল, সমস্ত পৃথিবী বৃক্ষলতা গুল্মে ছেয়ে গিয়েছিল। আমরা 1971 সালে দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময় আমরা বাড়িঘর যখন ছেড়ে চলে গেছিলাম, অনেকে বাড়িঘর উঠানে ঘাস উঠে গেছে, ঠিক না প্রভু? এরকম হয়েছে। যখন অরণ্যে পরিণত হলো, প্রচেতা যখন সমুদ্রের থেকে বেরিয়ে এসে সমগ্র পৃথিবীকে সম্পূর্ণরূপে মানে বৃক্ষলতায় আচ্ছাদিত দেখলেন, তখন তারা বৃক্ষদের উপরে প্রচন্ড রাগ করলেন, ক্রোধান্বিত হয়েছিলেন। সেই প্রচেতারা সেই বৃক্ষগুলিকে ভস্মীভূত করার জন্য
মানে পুড়ে ছাই করার জন্য প্রচন্ড ক্রোধ নিয়ে অগ্নি সৃষ্টি করেছিলেন। কিন্তু এই যে বৃক্ষলতাদি বনস্পতি, এদের মালিককে, চন্দ্রের অধিপতি বনস্পতিদের রাজা হচ্ছেন সোম। তিনি প্রচেতাদের বৃক্ষরাজি ধ্বংস করতে নিষেধ করেছিলেন। তিনি তাদের বুঝিয়েছিলেন যে সমস্ত জীবের, এই যে আমরা প্রাণীরা আছি, আমাদের খাবার কোথা থেকে আসে? বৃক্ষ থেকে আসে। ফলমূল কোথা থেকে পাই আমরা? বৃক্ষ থেকে। তাই রাজা সোম বলছিলেন যে এই বৃক্ষ যদি জ্বালিয়ে ফেলো তাহলে আমরা ফলমূল পাবো কোথায়? তাদেরকে খুশি করার জন্য রাজা সোম কি করলেন? প্রচেতাদের সন্তুষ্ট করার জন্য প্রমলুচা, আমি আরেকদিন কাহিনীটি বলেছিলাম, প্রমলুচা নামে একজন অপ্সরা ছিলেন, খুব সুন্দরী। কি নাম ছিল তার? প্রমলুচা। তার একটি মেয়ে ছিল, খুব সুন্দরী একটি মেয়ে। এই প্রচেতাদের সাথে বিয়ে দিলেন, 10 জনের একজন স্ত্রী। তাদের গর্ভে ঔরসে যার জন্ম হলো তিনি হচ্ছেন দক্ষ রাজা। মানে দক্ষ রাজার যেহেতু পাঠটি, এই অধ্যায়টি দক্ষ রাজা কে সেটাকে বুঝতে হবে। তার মানে কি দাঁড়ালো? সেই রাজা যে ছিলেন প্রাচীন বড়ি, প্রাচীন বড়ির 10 জন সন্তান, তাদেরকে বলা হয় প্রচেতা। আর প্রচেতার সাথে বিয়ে দেওয়া হয়েছিল কাকে? প্রমলুচা নামে অপ্সরার এক কন্যাকে। এবং এই কন্যার গর্ভে যিনি জন্ম নিয়েছিলেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে প্রজাপতি দক্ষের হংসগুজ্জ প্রার্থনা। প্রার্থনাটা কি? এখানে সংক্ষেপে বলা আছে, পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মা এবং শ্রীহরি হচ্ছেন জীব এবং জড়া প্রকৃতি উভয়েরই নিয়ন্তা। এইভাবে সমস্ত অধ্যায়টি শুরু হয়েছে। অনেক বড়, না বলে শুধু অনুবাদটি বলি, একার দুয়ের আপনারা আমার সাথে সহযোগিতা করবেন। আমি শব্দার্থ যাচ্ছি না, শিব ঠাকুরের একটু মাহাত্ম্য আজকে আলোচনা করা দরকার। আমি শিবরাত্রি নিয়ে কথা বলবো, কাজে শুধু অনুবাদ বলে এখানে রেখে দেব। অনুবাদ আমার সাথে বলুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, রাধা মাধব কি। মহারাজ পরীক্ষিত, আপনারা বলেন, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন, হে ভগবান, স্বয়ম্ভুব মন্বন্তরে দেবতা, অসুর, নর, নাগ, পশু, পক্ষীদের সৃষ্টির বৃত্তান্ত আপনি 3য় স্কন্ধে সংক্ষেপে আলোচনা করেছেন। এখন আমি তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা পরবর্তী সৃষ্টি সাধন করেছিলেন সেই সম্বন্ধেও আমি জানতে চাই। একদম শেষের শ্লোকের অনুবাদটা বলি, আপনারা সহযোগিতা করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, প্রাচীন বড়ির 10 জন পুত্র তপস্যা সমাপন করে যখন সমুদ্রের থেকে বেরিয়ে এলেন, তখন তারা দেখলেন যে সারা পৃথিবী বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়েছে। তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি। তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, খুব মন দিয়ে খেয়াল করেন, মহারাজ প্রাচীন বড়ি যখন বৈদিক কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, যাতে পশু বলির বিধান দেয়া হয়েছে, তখন নারদ মুনি তার প্রতি কৃপা বর্ষ হয়ে তাকে তা বন্ধ করতে উপদেশ দিলেন। কি বন্ধ করতে উপদেশ দিলেন? পশু বলি। নারদ মুনি সেই উপদেশ প্রাচীন বড়ি যথাযথভাবে হৃদয়ঙ্গম করেছিলেন এবং তাই তপস্যা করার জন্য প্রাচীন বড়ি তার রাজ্য ত্যাগ করে বনে গিয়েছিলেন। কিন্তু তার 10 পুত্র তখনও সমুদ্রের মধ্যে তপস্যা করছিলেন। কোথায়? সমুদ্রের নিচে। তাই পৃথিবীর শাসনভার পরিচালনা করার জন্য কোনো রাজা ছিল না। প্রচেতারা যখন সমুদ্রের মধ্য থেকে বেরিয়ে এলেন, তখন তারা দেখছিলেন যে সারা পৃথিবী বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, সরকার যখন কৃষিকার্যে
অবহেলা করে, যা শস্য উৎপাদনের জন্য অত্যন্ত আবশ্যক, তখন ভূমি অনাবশ্যক বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অনেক বৃক্ষের অবশ্য প্রয়োজনীয়তা রয়েছে, কারণ তা থেকে ফল ফুল উৎপন্ন হয়, কিন্তু অনেক বৃক্ষ আছে যেগুলা অনাবশ্যক, যাকে আমরা আগাছা বলি। সেই সমস্ত বৃক্ষের কাঠ ইন্ধনের রূপে ব্যবহার করা যায়। ইন্ধন শব্দের অর্থ কি আমরা জানি? ইন্ধন রূপে বলা হচ্ছে, ইন্ধন মানে জ্বালানি। জ্বালানি ওই রান্নাঘরে যে জ্বালায়, যে গাছ খুব প্রয়োজনীয় এগুলো কাটতে আমরা জ্বালাই। এই শব্দটা পরে আপনারা প্রশ্ন করবেন, আগে উত্তর দিয়ে দিছি। ইন্ধন রূপে ব্যবহার করা হচ্ছে মানে জ্বালানি কাঠ, এবং সেগুলি কেটে জমি পরিষ্কার করে তাদের কৃষিকার্য করা হয়। সরকার যখন অবহেলা করে তখন কম শস্য উৎপন্ন হয়। ভগবদ গীতায় ৮ অধ্যায়ের ৪৪-এ বলা হয়েছে, কৃষি গু রক্ষা বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম। বৈশ্যদের বৃত্তি অনুসারে কর্তব্য হচ্ছে কৃষিকাজ করা এবং গু রক্ষা করা। সরকার এবং ক্ষত্রিয়দের কর্তব্য সমাজের এই তৃতীয় বর্ণ বৈশ্যেরা, যারা ব্রাহ্মণ নয় এবং ক্ষত্রিয় নয়, তারা যেন যথাযথভাবে তাদের কর্তব্য সম্পাদন করে তা দেখা। ক্ষত্রিয়ের কর্তব্য মানব সমাজকে রক্ষা করা, আর বৈশ্যদের কর্তব্য প্রয়োজনীয় পশুদের, বিশেষ করে গাভীদের রক্ষা করা। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। শ্রীল প্রভুপাদ কি? দেখুন, আপনাদের কি সৌভাগ্য, বিশেষ করে অন্যদিন ভক্ত থাকেন, কিন্তু বিভিন্ন পরিবার থেকে তো ভক্ত থাকেন না। থাকেন কি না? তা আপনারা কেন এসছেন আজকে? শিব ঠাকুরের অভিষেক করানোর জন্য। হ্যাঁ, আমরা কাঁচা বাংলায় বলি স্নান করানোর জন্য। এখন অভিষেক করার জন্য এসছেন, আপনার কত ভাগ্য। কেন বলছি? শাস্ত্র বলছে নবম স্কন্ধে ৮ম-নবম অধ্যায়ে কি বলেছে? নিম্নগামান যথা গঙ্গা বৈষ্ণবানাম যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে কি? শিব ভোলানাথ। তো কেন শ্রেষ্ঠ বলা হচ্ছে আজকে আমরা আলোচনা করব, এবং শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে আলোচনা করব, যা শ্রবণ করলে আপনাদের যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে। তো শিব ঠাকুরকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হচ্ছে, অথচ আমাদের মধ্যে কোন কোন ব্যক্তি বলবো না, কুলাঙ্গার বলছি কেন, আমি আরেক জায়গায় কথাটি বলে এসছি। শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব, নিজেদের জিভার লালসে অনেকে শিব ঠাকুরের হাতে গাঞ্জার কলকি ধরাই দেয়। আচ্ছা বলেন তো, একজন শুদ্ধ বৈষ্ণব কি কখন গাঞ্জা খেতে পারে? আমরা তো চা পান বিড়ি কিছুই পান করি না, আমরা তো সাধারণ, আমি অন্তত অধম, আর উনি শ্রেষ্ঠ বৈষ্ণব, মানে একটা ফাজিলামি আর কি। এইটা থেকে দূরে থাকতে হবে। শিব ঠাকুরের একটা মজার কথা বলে শুরু করে, সেটা হচ্ছে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ি, পরিণামা কি নাম রাখিল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে একটা প্রতিজ্ঞার কথা আমরা ভুলে যাই, সেটা বলি আগে। হ্যাঁ, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে থাকা অবস্থায় খুব কষ্ট ছিল, উল্টো দিকে মাথা নিচের দিকে ছিল কিনা, একদম অন্ধকার। তখন ভগবানের সাথে দেখা হয়, যখন আমরা এই যেন দেখছিলাম না মাকে, মা ঘাড় ঘুরিয়ে বাঁকা করে তাকাচ্ছিলেন। এবার ঠিক আছে মা? মুখটা দেখলে কথা বলতে ভালো লাগে না। তো আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, ভগবানের সাথে দেখা হয়েছিল, আমাদের তখন 7 মাস বয়স। ভগবান এই কষ্ট ভাল লাগছে না, আমাদেরকে আলোতে নিয়ে যাও। তাহলে আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, পৃথিবীতে গিয়ে আর তোমারই শুধু প্রার্থনা করব। অষ্টোত্তর শতনাম আমরা কি বলি? কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইন, পরের লাইনটা বলবো না, মিছে মায়ে বদ্ধ হয়ে। তারপর প্রতিজ্ঞা রক্ষা করছি কিনা? আমরা কিন্তু কথা দিয়েছিলাম, কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইন। এসেই তো মায়া, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার প্রভু, এই করতে করতেই আমরা বৃক্ষের মতো হয়ে গিয়েছি। তো ভগবান কৃষ্ণের অষ্টোত্তর শতনাম 108,
শিব ঠাকুরের নাম কত জানেন? শিবের মাহাত্ম্য ঢুকে গেছে কিন্তু। তারপর আবির্ভাব নিয়ে কথা বলবো, শিবরাত্রি নিয়ে বলবো। তো শিব ঠাকুরের নাম হচ্ছে 1000। কতটুকু বলেছিলাম? শুনলে অবাক হবেন। শিব ঠাকুরের 1000 নামের স্তুতি করে ভগবান নারায়ণ শিবের কাছ থেকে একটা প্রেজেন্টেশন উপহার পেয়েছিলেন, সেটা হচ্ছে সুদর্শন চক্র। এখন বলতে পারেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে না? আপনারা যারা নিয়মিত গ্রন্থ অধ্যয়ন করেন, আমাদের 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ বা অমল পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। কিন্তু এছাড়া আরো যে পুরাণ আছে, এক একটা অবতারের একটা করে পুরাণ, যেমন গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, স্কন্দ পুরাণ ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিব ঠাকুরের 2টা পুরাণ আছে, একটা নাম শিব পুরাণ, একটা নাম লিঙ্গ পুরাণ। মানে কত বড় ভক্ত, কত বড় বৈষ্ণব। তো শিব ঠাকুরের নাম কতটা আছে বলেছিলাম? 1000। 1000 নাম নিয়ে আলোচনা হলে কয় ঘন্টা লাগবে? 2-3 ঘন্টা লাগবে। আজকে রাত্রে এক জায়গায় যাব পাঠে, গোপালপুর, সেখানে কথা হয়েছে তাদের সাথে, আমাকে তারা 2.5 ঘন্টা সময় দেবে, শুধু শিব ঠাকুর নিয়ে কথা বলবো। এখানে সময় যেহেতু কম, আমি সংক্ষেপে বলবো। প্রভুর 9টার একটু বেশি হলে অপরাধ হবে না তো? আজকে অসুবিধা নাই। শিব ঠাকুরের আমি এখানে সামনে যা আছে তা ব্যাখ্যা দিই। শিব ঠাকুরের আপনারা যা জানেন, আমরা যখন কোনো বিপদে পড়ি, হরি বল, আমরা যারাই আসবো কথা না বলি। মাতা যেটা তো গপ গপ করছেন কেন? কথা না বলি। শিব ঠাকুরের খুব চমৎকার নাম, যেটি আপনারা এখন কাজ করে এসছেন। অভিষেক করিয়েছেন, বেলপাতা জল দিয়েছেন, এতেই শিব ঠাকুর খুশি। তিনি অল্পে তুষ্ট, তাই তার নাম আশুতোষ। অল্পে তুষ্ট, এই জন্য শিব ঠাকুরের নাম কি? আশুতোষ। শিব ঠাকুরের মাথায় জটা আছে, জটা আছে কিনা? এই জন্য শিব ঠাকুরের নাম ধৈর্যটি। মনে থাকবে প্রভু? অসুবিধা নাই, দরজা বন্ধ মনে থাকলেই হবে, এরপরে ভুলে গেলে আপত্তি নাই। তো মাথায় জটা আছে বলে শিব ঠাকুরের নাম কি বলেছি? ধৈর্যটি। তার কোনো অলংকার নাই। আপনারা তো সুন্দর সুন্দর অলংকার পড়েছেন, সাপের অলংকার। এই জন্য শিব ঠাকুরের নাম ফণিভূষণ। কি বলেছি? শিব ঠাকুর আমাদের মতো জামা প্যান্ট পরেন না, বাঘের ছাল পরেন। এই জন্য শিব ঠাকুরের নাম কৃত্তিবাস। কি বলেছি? কৃত্তিবাস। তিনি অর্ধেক চাঁদ মাথায় ধারণ করেন। শিব ঠাকুরের নাম অর্ধেন্দু। ইন্দু মানে চাঁদ, অর্ধেক চাঁদ মানে অর্ধেন্দু। এখানে একটা কথা বলে রাখি, শিব ঠাকুর সমস্ত বিপদের দায়িত্ব নেন, কারণ তিনি ভূতনাথ। ভূত বলে প্রেত না, ভূত মানে সৃষ্টি। আমরা মানুষজন এটাকে বলে ভূত। এই ভূতের তিনি নাথ, এই জন্য শিব ঠাকুরের নাম ভূতনাথ। ভূতের তিনি ঈশ্বর, তার নাম ভূতেশ্বর। তিনি হাতে শূল, ত্রিশূল আছে কিনা? এই জন্য শিব ঠাকুরের নাম শূল পানি। সরস্বতীকে বলি না বিনা পানি, পানি মানে হাত। শিব ঠাকুরের নাম শূল পানি। আরেকটা নাম আছে পিনাক পানি। পিনাক পানি মানে তীরধনু আছে শিব ঠাকুরের। শিব, হর, রুদ্র। শিব ঠাকুরের একটা নাম রুদ্র। রুদ্র নামটি কখন? যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন তিনি রুদ্র ভৈরব নামে পূজিত হন। আরেকটি নাম হচ্ছে পুষ্কর। কত নাম বলবো? একটি নাম হচ্ছে পুষ্পলোচন। শম্ভু নামটা সকলেই জানি, মহেশ্বর জানি, চন্দ্র মৌলি জানি কিনা? এই নামটা খুব সুন্দর, চন্দ্র মৌলি, খুব সুন্দর নাম না শিব ঠাকুরের? আরেক নাম হচ্ছে চন্দ্রশেখর। চাঁদের যখন কলঙ্ক, এখন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শেষ হয়ে অমাবস্যা লেগেছে, মানে চাঁদের কলঙ্ক। কলঙ্কিত বিষয়কে শিব ঠাকুর সম্মান জানিয়ে মাথায় রেখেছেন, এই জন্য ওনার নাম চন্দ্রশেখর। তিনি মহেশ্বর, তিনি বিশ্ব, তিনি কপালী, তিনি বিশ্বরূপ। নীল লোহিত, এই নামটা সুন্দর। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে কি বলেছি? নীল। প্রত্যেকটা নামের ব্যাখ্যা আছে, বলে আমার 2 ঘন্টা লাগে 1000 নাম কথা বলতে। একটি নাম হচ্ছে গণেশ্বর, অষ্টম মূর্তি, বিষ্ণু মূর্তি। আরেকটা নাম হচ্ছে পিনাকি। পিনাক পানিও আছে। চিরন্তন, মহাযোগী, ব্রহ্মা, ধৈর্যটি, কৃত্তিবাস, সুবক, দুর্বাসা, এরকম অনেক নাম বলি না, সারা দিন চলে যাবে। একটা নাম বলি খুব গুরুত্বপূর্ণ। যখন সমুদ্র মন্থন হয়েছিল, আপনারা সকলেই জানেন সমুদ্র মন্থনে কেন হয়েছিল?
দেবতারা অভিশপ্ত হয়ে লক্ষ্মী হারা হয়ে গিয়েছিলেন। এই যে আপনার মায়েরা ঘরের লক্ষ্মী, আপনার ছাড়া মতো চলতে পারবো না, যে যা কথা কথা বলো, ঘরের লক্ষ্মী ঠিক না থাকলে সব ফেল। তো দেবতারা যখন লক্ষ্মী হারা, লোকে সমুদ্রে ডুবে গিয়েছিল, সমুদ্র মন্থনকে উঠানো হয়েছিল। সমুদ্র মন্থন বলে 1 ঘন্টা লাগবে, শুধু শিব ঠাকুরের জায়গাটা বলি। ধন্বন্তরী মধু নিয়ে অমৃত নিয়ে ওঠার পূর্বে বিষ উঠেছিল। সমুদ্র মন্থনে কি উঠেছিল? বিষের নাম কি? কালকুট। বিষের নাম এত ভয়ঙ্কর বিষ, পৃথিবী জলে পড়ে ছাই হয়ে যাবে। পৃথিবীকে রক্ষা করো। কে রক্ষা করবে? ভূতনাথ, ভোলানাথ। যাও বাবার কাছে, তাকে ডাকো। তাকে ডাকা হলো, তিনি অঞ্জলি ভরে সমস্ত বিষ কণ্ঠে ধারণ করলেন। কণ্ঠ নীল হয়ে গেল। কি নাম? ভেরি গুড। একটাতে আপনারা পাস, 100তে 150 পাইছেন। হরি বল। তাহলে এই জন্য শিব ঠাকুরের নাম হলো নীলকণ্ঠ। তার নাম সুধী, প্রিয়, স্থপতি, জগদীশ, 1000 নাম। আমাদের মন্দিরের শিব ঠাকুরের নাম কি আমরা জানি? হ্যাঁ, না না, গঙ্গাধর শিব। হরি বল। আমাদের মন্দিরের শিবের নাম আমরা জানি না। নিজের ছেলের নাম মা ভুলে গেলে চলবে? চলবে না। তাহলে আরেকটা কথা বলে নেই, শিবটা, আচ্ছা, দরজায় গেইটে যে পাহারা দেয় তাকে আমরা বলি দ্বারপাল, আর যিনি তীর্থস্থান পাহারা দেন তাকে বলা হয় ক্ষেত্রপাল। কি বলা হয়? শিব ঠাকুরের এক এক ক্ষেত্রে এক এক নাম। পাহারা দেন যিনি ক্ষেত্রপাল, মথুরাতে তার নাম ভূতেশ্বর মহাদেব। কি নাম বলেছে? সর্বনাশ। গোবর্ধন, গিরি গোবর্ধন পর্বতে শিব ঠাকুর ক্ষেত্রপাল, সেখানে শিব ঠাকুর নাম চাকলেশ্বর মহাদেব। তিনি বৃন্দাবনে যেভাবে ক্ষেত্রপালের পাহারা দেন, সেখানে মহাদেবের নাম ধামেশ্বর মহাদেব। আপনি তো তীর্থ ভ্রমণ করে এসছেন, এগুলো খেয়াল করেছেন কিনা? বৃন্দাবনে ওনার নাম হচ্ছে ধামেশ্বর মহাদেব। কাম্যবনে শিব ঠাকুরের নাম কামেশ্বর মহাদেব। তারপরে নন্দগ্রামে নন্দীশ্বর মহাদেব। মানে কত বলবো? তো সেই শিব ঠাকুর চন্দ্রশেখর। আমাদের মন্দিরে শিব ঠাকুরের নাম কি হয়েছে? এত চিৎকার করে কথা বলতে হচ্ছে কেন? মাইকে তো কষ্ট দিচ্ছে, সাউন্ড কম। তো শিব ঠাকুরের আমাদের মন্দিরের নাম গঙ্গাধর। কেন গঙ্গাধর হলো? এইবার একটু বলি। আমরা সকলেই জানেন মাথায় গঙ্গা ধারণ করেছেন। একটু পিছনে যাই, পিছনে গেলে সময় লাগবে, কিন্তু সংক্ষেপে বলি। ভাগবতে, এইবার ঠিক আছে, আগে কোথাও একটা হয়েছিল, আমি চিৎকার করে কথা বলছিলাম। 8ম স্কন্ধে দশম অধ্যায়ে আছে, 8ম নবম স্কন্ধে রাজা রোহিতের ছেলে হরিত, হরিতের ছেলে চম্পক, চম্পকের ছেলে সুদেব, সুদেবের ছেলে বিজয়, বিজয়ের ছেলে বৃকর, বৃকর ছেলে রাহুক। এইখান থেকে বলি, রাহুকের 2 জন স্ত্রী ছিল। 2 জন স্ত্রীর মধ্যে একজন যখন সন্তান সম্ভব ছিলেন, অন্য সতীনের যন্ত্রণায় তারা বনে গিয়েছিলেন। মাতাজি আত্মহত্যা করতেছিলেন স্বামী মারা যাওয়ার পরে, কিন্তু সন্তান সম্ভব ছিলেন বলে মুনি নিষেধ করেছিলেন। উনি আবার ফিরে এসেছিলেন রাজ্যে, কিন্তু সতীনরা তার সন্তানকে নষ্ট করার জন্য বিষ খাইয়েছিল। বিষের সংস্কৃতে বলা হয় গড়। বিষকে কি বলে? সন্তান মরে নাই, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, গড়ের সহিত ভূমিষ্ঠ হয়েছে, এই জন্য তার নাম হচ্ছে সগর। রাজার নাম কি হয়েছে? সগর রাজা। সেই সগর রাজার পরবর্তী বংশধর যারা ছিলেন, এক স্ত্রী অসমঞ্জস, কেশিনীর গর্ভে একটা সন্তান হয়েছে অসমঞ্জস। আরেক স্ত্রী সুমতি, সুমতির গর্ভে সন্তান হয়েছে মাত্র 60,000। কতজন? 60,000, 60,000। ইয়েস, প্রবল প্রভু ইংলিশ করে দিয়েছে। এই যে গঙ্গাধর কথাটা বলার জন্য, তাহলে একটু পিছনে যেতে হবে। আপনার আমাকে কষ্ট করে 9:30 পর্যন্ত সময় দিবেন তো? ঠিক আছে, আচ্ছা, অসুবিধা।
আমাদের নারদ মুনি খুব ভালো গান করেন নাকি, কিন্তু না, আমার চেয়েও বেসুরা। নারদ মুনি একদিন ইচ্ছে করলে একটা গান করবেন, এখানে ভালো ভালো শিল্পীরা সামনে আছেন, বলতে আমি ভয় পাচ্ছি। নারদ মুনি বেসুরা গান গাইলেন, ফলে কি হলো, সমস্ত রাগ রাগিনী অসুস্থ হয়ে গেল। রাগ রাগিনী তো বুঝেন, যেমন ভৈরব রাগ, গান্ধার, মালকুচ, বিভিন্ন রাগ, মূর্তি অসুস্থ হয়ে গেল। কি করে সুস্থ করা যাবে? বিপদে বলে আমরা কার কাছে যাই সব সময়? ভোলানাথ। বাবা ভোলানাথ, তাদেরকে রক্ষা করো। ভোলানাথ বলেন, ঠিক আছে, আমি তো ভালো শিল্পী, গান গাইবো, কিন্তু কন্ডিশন আছে, আমার সামনে স্পেশাল শ্রোতা না হইলে আমি গাই না। যত ভক্ত শ্রোতাই থাকো, বিষ্ণু এবং ব্রহ্মাকে নিমন্ত্রণ দাও, ওরা যদি আমার সামনে আসে গাইব। আনা হলো। ভগবান শিব রূপে চমৎকার গান করলেন, এত চমৎকার গান করলেন, সমস্ত রাগরাগিনী সুস্থ হলো। ভগবান নারায়ণ গলে গেলেন। কি বলেন? ওনার দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়ে গলে বেরোতে লাগলো। পাশে ছিলেন ব্রহ্মা বসা, তিনি কি করলেন? গঙ্গা জলকে ব্রহ্মার কমণ্ডল, কেটলির মতো আছে না, ওইটাতে ধারণ করলেন। এইদিকে সগর রাজা, মনে আছে তো সগর রাজার কথা? সগর রাজা 100টা অশ্বমেধ যজ্ঞ করার প্ল্যান করেছে। কয়টা অশ্বমেধ যজ্ঞ? 99টা করার পরে 100 নম্বর যজ্ঞ করবে। অশ্বকে ইন্দ্র হাইজ্যাক করে নিয়ে গেছে, যে 100টা যজ্ঞ হলে যদি আমার আসন দখল করে ফেলে, ইন্দ্রর ভয় নিয়ে ইন্দ্র বেটা কি করেছে? পাতালে নিয়ে কপিল মুনির আশ্রমে ঘোড়াটাকে বেঁধে রেখেছে। এখন যজ্ঞ করবে, ঘোড়া নাই, ঘোড়া নাই। 60,000 ছেলেকে পাঠিয়েছে, যাও ঘোড়াটি খুঁজে নিয়ে আসো। খুঁজতে খুঁজতে তারা গিয়ে পেয়েছে পাতালের নিচে। আমি খুব সংক্ষেপ করছি। কপিল মুনির আশ্রমে ঘোড়া বাঁধা, 60,000 ছেলে। গিয়ে দেখে মুনি তপস্যা করছেন। ছেলেরা মন্দ বলছে, এই বেটা চুর, বাবার ঘোড়া তো চুরি করেছে, আবার ঢং সেজেছে, সাধু সেজেছে, খুব বকাঝকা করেছে। কপিল মুনির রাগে একেবারে বিশাল অবস্থা, আগুন, 60,000 ছেলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঘোড়া তো আর নাই। এইভাবে যখন ঘোড়াকে পাওয়া যায়নি, অসমঞ্জস সগর রাজার সন্তান চেষ্টা করেছে, পারে নাই। অসমঞ্জস সেজে ছেলে দিলীপ, দিলীপ চেষ্টা করেছে, পারে নাই। দিলীপের ছেলে ভগীরথ, কোত্থেকে শুরু করেছিলাম 1500 আগের থেকে। ভগীরথ ওই মুনির আশ্রমে গিয়েছে অনেক জেনারেশন পরে, গিয়ে ঘোড়া কপিল প্রার্থনা করে নিয়ে এসছে। কিন্তু দেখলো এখানে অনেক পোড়া ছাই, মানুষের দেহ বংশ পড়ে আছে, অপমৃত্যু। কপিল মুনিকে বলল, হে মণিবর, আমার পূর্বপুরুষ কি করে উদ্ধার পাবে? বলে উদ্ধার পেতে পারে যদি গঙ্গারও পরশ, কি বলেছে কথাটা? গঙ্গার পরশ পেলে উদ্ধার পেতে পারে। গঙ্গা কোথায় আছে এখন বলেন? ব্রহ্মার কমণ্ডলে, মনে আছে তো? ভগীরথ চিন্তা করলো গঙ্গাকে আনতে হবে, ব্রহ্মার প্রার্থনা করলো, ব্রহ্মা খুশি হলেন, গঙ্গাকে মহাকাশে ছেড়ে দেওয়া হলো। গঙ্গা মা, তুমি পৃথিবীতে আসো, আমি কপিল মুনির আশ্রমে যাব, তোমাকে নিয়ে আমার পূর্বপুরুষকে উদ্ধার করব। গঙ্গা বললেন, আমি যদি পৃথিবীতে নামি, এত গতি, পৃথিবী ডেবে যাবে, পৃথিবী অস্তিত্ব থাকবে না। তাহলে গঙ্গার স্রোত, আমরা ছোটবেলা বৃষ্টি হলে চাল থেকে, টিন থেকে যখন জল পড়তো, স্নান করতে যেতাম ছাদ থেকে, তখন বললেন একমাত্র এই বিপদ থেকে রক্ষা করতে পারবে কে? শিব ঠাকুর। মানে ঘুরে ফিরে ওই ভোলানাথ, যাও বাবা ভোলানাথ, তুমি জটা আছে, জটা আছে বলে কি নাম বলেছিলাম? ধৈর্যটি। গুড, ভেরি গুড, আপনারা মনে রেখেছেন। তিনি জটা পেতে দিলেন। ভগীরথ প্রার্থনা করলো, গঙ্গা আসো। গঙ্গা উপর থেকে পড়ল শিব ঠাকুরের মাথায়, তিনি গতি আটকালেন, পৃথিবীকে বাঁচালেন। ওনারও গঙ্গার প্রতি চিন্তা করলেন, এত সুন্দরী একটা মেয়ে পড়েছে, একটু জটা জটের ভিতরে আটকিয়ে রাখি, তিনি জটা দিয়ে বন্ধ করে দিলেন। এইবার গঙ্গা কোথায় আটকা পড়লেন? শিব ঠাকুরের জটায় আটকে রাখলেন। কেন? শিব ঠাকুরের ঘরে আরেকজন বউ আছে না, পার্বতী, একটু লুকাইয়ে রাখতে হবে না?
এখন শিব ঠাকুরের প্রার্থনায় বসলেন ভগীরথ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানাম ত্বম গতিং পরমেশ্বর। তিনি একমাত্র গতি শিব ঠাকুর। এই প্রণাম মন্ত্রটি এত সুন্দর, বলা হচ্ছে কারণত্রয়, তিনটি কারণ, সৃষ্টি স্থিতি লয়, তিনটারই দায়িত্ব আছেন শিব ঠাকুর। তিনি খুশি হলেন আমি গঙ্গাকে ছেড়ে দেব, জটা থেকে ছেড়ে দিলেন। এই যে তিনি গঙ্গা মাথায় ধারণ করেছিলেন, এই জন্য আমাদের মন্দিরে শিব ঠাকুরের নাম গঙ্গাধর শিব। এটা মনে রাখবেন, এক এক জায়গার এক এক নাম আছে। গঙ্গাধর শিব 1000 নাম আছে। তিনি গঙ্গাকে ছেড়ে দিলেন। ভগীরথ বলল, মা গঙ্গা, তুমি তো রাস্তা চিনো না, আমি কপিল মুনির আশ্রমে যাব, যেখানে আমার 60,000 পূর্বপুরুষের অপমৃত্যু হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। আমি শঙ্খবাজের সামনে যাব, তুমি পেছন পেছন আসবে। বাতাসের বেগে রথ নিয়ে ভগীরথ সামনে যাচ্ছেন, আর পেছন পেছন যাচ্ছেন গঙ্গা দেবী। কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তায় একটি আশ্রম পড়ল। আশ্রম মানে একটা মুনির আশ্রম। সেই মুনির নাম ছিল জাহ্নমণি। কি নাম বলেছে? জাহ্নমণি। একটা ভাঙ্গা কুটির ছিল, ছোট ঘর। এই কুটিরটিতে পাশ কেটে গেলেন, মানে কুটিরটা এখানে মনে করেন বরাবর এরকম ঘুরে গেলেন ভগীরথ। কিন্তু গঙ্গা দেবীর একটু অহংকার হলো, এই ছোট্ট একটা কুড়ে ঘর, এটা ভেঙে চলে যাব, এটার উপর দিয়ে গঙ্গা যেতে চাইলেন। যেই সেই মুনি না, জাহ্নমণি তখন কি করলেন, এরকম করে চুরুত করে সমস্ত গঙ্গাকে গিলে ফেললেন। এখন গঙ্গা কোথায় আটকা পড়ল? জাহ্নমণির পেটে। ভগীরথ পেছন পেরে দেখে গঙ্গা নাই, কোথায় গেল? হায় হায়, গঙ্গা কোথায়? দেখলেন মুনি পেট মোটা করে বসে আছে। যে কি হলো হে মুনিবর? বলে, বেয়াদব গঙ্গা, অহংকারী গঙ্গা, আমার ঘর ভেঙে, আমি গরিব মানুষ, ভেঙে আমি তাকে গিলে ফেলেছি। তখন ভগীরথ বলছে, প্রভু আপনি কৃপা করে ছেড়ে দেন, আমার পূর্বপুরুষ উদ্ধার করব। বলে, না ছাড়া যাবে না, আমি তো গিলে ফেলেছি, কৃপা করুন। তখন মণি কে করলেন? জন্যমণি আঁটু কেটে, আঁটুকে বাংলার একটা শব্দ আছে জানু, আঁটু মানে কি জানো বলি না, আঁটু কেটে গঙ্গাকে বের করে দিলেন। এই জন্য গঙ্গার নাম হলো জাহ্নবী। জানু থেকে বেরিয়েছেন বলে গঙ্গার আরেক নাম। তত্ত্বের শেষ নাই তো। সেই জাহ্নবীকে ভগীরথ পৃথিবীতে নিয়ে আসলেন, এই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথী। ভগীরথ এনেছেন বলে তার নাম ভাগীরথী। আমরা গঙ্গার আলোচনা করতে চাচ্ছি না, আমরা আলোচনা করবো শিব ঠাকুরের। কিন্তু ওই গঙ্গাকে এখানে বন্ধ রেখে যে শিবে আসি, নাহলে গঙ্গা নিয়ে আলোচনা করে আর 1 ঘন্টা চলে যাবে। তো শিব ঠাকুরের একটি প্রসঙ্গ অনেকেই বলেন, সব দেবদেবীর মোটামুটি পিতামাতার জন্ম থাকে, কিন্তু শিব ঠাকুরের পিতামাতাকে জন্ম আবির্ভাব কি করে হলো? এই ধোঁয়াশাগুলো পরিষ্কার করা দরকার। এই কারণে আমরা সনাতন ধর্মাবলম্বী হিসেবে জানা দরকার। একবার এক ভক্ত শিব ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, এই শিব ঠাকুর তোমার বাবার নাম কি? বলছে আমার বাবার নাম ব্রহ্মা। তো ব্রহ্মার বাবার নাম মানে গ্র্যান্ডফাদার, ব্রহ্মার বাবার নাম কি? বাবার নাম বিষ্ণু। বিষ্ণুর বাবার নাম কি? যে বিষ্ণুর বাবার নাম শিব। তার মানে কি কি দাঁড়ালো বলেন তো? ঘুরে ফিরে চলে আসলো না? এখন চিন্তা করেন, স্বাভাবিক অনেক দেবদেবী যারা আছে তাদেরকে দেব বলি বা দেবী বলি। শিব ঠাকুরকে কি বলি? দেব আদি দেব। কি বলি? দেবাদিদেব মহাদেব। দেব আদি কথাটার ব্যাখ্যা বুঝেন। আদি মানে কি? একদম স্টার্টিং। তাহলে শিব ঠাকুরের আগে কেউ না। পৃথিবীর সৃষ্টির পরে যখন ঘোর অন্ধকার ছিল, এগুলো জেনে নেন কোথায় আছে। শিব পুরাণে আছে, স্কন্দ পুরাণে আছে, দেবী ভাগবত পুরাণে আছে। আমি শিব পুরাণ থেকে বলছি। সবশেষে শিবরাত্রির মাহাত্ম্য বলবো, উঠবেন না, এটা শুনে যেতে হবে। তো শিব ঠাকুর তখন আসেন নাই, সারা পৃথিবী অন্ধকার, প্রচন্ড অন্ধকার। বিষ্ণু ক্ষীরসাগরে শুয়ে আছেন, তার নাভি পদ্ম থেকে নাভি মধ্যে একটা পদ্ম ফুল প্রকাশিত হয়েছে। সেখানে ব্রহ্মা
এবং বিষ্ণুর ভিতরে তর্কযুদ্ধ। কেমন তর্কযুদ্ধ? কে বড়, কে শক্তিশালী? বিষ্ণু বলছেন আমি, ব্রহ্মা বলছেন আমি, ফাইট। এমন সময় সেখানে শিব আসলেন। শিব এসে বললেন না, তোমাদের ঝগড়া থামাও। বলে কে শক্তিশালী, প্রমাণ কি করে হবে? তখন দেখা গেল ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝখানে একটি অগ্নি স্তম্ভ, আগুনের একটি স্তম্ভ, আলোকিত স্তম্ভ প্রকটিত হলো। শিব সিদ্ধান্ত দিলেন, একজন উপরে যাও, একজন নিচে যাও, যে যেটার শীর্ষ শেষ মাথা দেখতে পারবে সে শ্রেষ্ঠ, তাকে বড় বলে আমি ঘোষণা করব। বিষ্ণু নিচের দিকে নামতে চাইলেন, ওই স্তম্ভটি বেয়ে নিচের দিকে, আর ব্রহ্মা উপর দিকে যেতে চাইলেন। কেউ কোনো কুল কিনারা পেলেন না। ব্রহ্মা শুধু চুরি করেছিলেন, মিথ্যে আশ্রয় নিয়েছেন সেটা বলতে চাই না। আবার ব্রহ্মার যদি এখানে ভক্তরা থাকেন আমার বিরুদ্ধে আবার নালিশ করবেন। ব্রহ্মা একজনকে ঘুষ খাইয়েছিলেন যে ওইখানে গিয়ে আমি পেয়েছি বলে তিনি চলে এসেছিলেন, আসলে পান নাই। তো সেই স্তম্ভটি হচ্ছে শিব, যাকে আমরা পরবর্তীতে শিব লিঙ্গের রূপান্তর দেখব, লিঙ্গের ব্যাখ্যা শেষে দেব। তো শিব ঠাকুর যখন কিছুই ছিল না তখন শিব ঠাকুর ছিলেন। এই জন্য শিব ঠাকুরকে বলা হয় দেবাদিদেব, আদিদেব, দেবতাদেরও আদিদেব। এই কারণে তিনি মহেশ্বর, পরমেশ্বর, ভূতনাথ ইত্যাদি ইত্যাদি। কাজে আজকে আপনারা যারা শিবরাত্রির অনুষ্ঠানে, শিব চতুর্দশীতে ভগবান শিব ঠাকুরকে অভিষেক করার জন্য এসছেন, আপনাদের যুগ যুগ জন্মের স্বীকৃতি আছে, নাহলে আসতে পারতেন না। সবাই আসতে পারবে না। অনেকেই গতকালকে অভিষেক করিয়েছেন। আমার কাছে 5-7টা প্রশ্ন চলে এসছে অগ্রিম। এইটা একটা প্রশ্ন ছিল যে কেউ কালকে করেছে, কেউ আজকে করেছে। এটার ব্যাখ্যাটা একটু শুনেন 2 মিনিটে। আপনারা যারা নিয়মিত একাদশী করেন, উদাহরণটা দিলে বুঝতে পারবেন। একাদশী বেলা বলা হয়েছে দশমী বিদ্যা একাদশী নিষিদ্ধ, ঠিক কিনা? আমরা জানি কিনা? দ্বাদশী যুক্তটা করা যাবে। এখন শিব চতুর্দশী গতকাল সকালের দিকে ব্রহ্ম মুহূর্ত থেকে হিসাবটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত আমরা চিনি কখন? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পিছনের সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের গতকাল চতুর্দশী ছিল না। ছিল কি? চতুর্দশী লেগে যেত 10টার পরে সামহাও। এই জন্য কৃষ্ণ ভক্তরা কালকে করে নাই। কিন্তু শাস্ত্র বলছে যারা শৈব শিবের ভক্ত, অনেক আছে না শৈব গানপত্য, শৈবরা করতে পারবে, কিন্তু কৃষ্ণ ভক্তরা গতকালকে অভিষেক করাতে পারবে না। কারণ গতকাল ব্রহ্ম মুহূর্তে চতুর্দশী স্পর্শ করে নাই। ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করা যাবে না। আজকে অমাবস্যা লেগে গিয়েছে, আজকে ব্রহ্ম মুহূর্তে চতুর্দশী স্পর্শ করেছে। কথাটা ক্লিয়ার কিনা? ব্রহ্ম মুহূর্তে চতুর্দশী টাচ করেছে। এই জন্য যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তারা আজকে অভিষেক করাবে। ক্লিয়ার কথাটি? এই কথাটি সারা পৃথিবীর লোক দেখছে। এখানে ছলনার আশ্রয়ের কোনো সুযোগ নাই। যা শাস্ত্রে আছে তা বলতে হবে। এই কারণে আমরা আজকে শিব চতুর্দশীর ভগবান শিব ঠাকুরকে আমরা অভিষেক করিয়েছি। এইবার আমরা শিবরাত্রি নিয়ে কথা বলবো 15 মিনিট, তারপরে ছুটি দিয়ে দেব। বেশি বিরক্ত করবে না। শিবরাত্রি শব্দটি শুনতে কেমন লাগে? আনন্দ দেয় না? শিব কথার অর্থ কি? শিব মানে শান্তি, শিব মানে কল্যাণ, শিব মানে পবিত্র। এর স্থিতে কল্যাণ শান্তি কিছু নাই। এই যে আপনারা দুর্গা পূজা করেন, শিব ঠাকুর ছাড়া হয়? দুর্গা মায়ের উপরে দেখেন না ভোলানাথের ছবি থাকে বা ছোট বিগ্রহ থাকে। এই শিব ঠাকুর আপনি যখনই কোনো বিপদে পড়বেন, ভোলানাথ ইনি অল্পে তুষ্ট, এই জন্য তাকে বলা হয় আশুতোষ। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। এবং শিব ঠাকুর একমাত্র দেবাদিদেব, ভগবানের শাক্তবেশ অবতার। একমাত্র তিনি যিনি ব্রাহ্মণ উচ্চ বর্ণ বলে কোনো ভেদাভেদ রাখেন না। তিনি একেবারে চণ্ডাল সাধারণ নিম্ন বর্ণ লোককেও তিনি খুশি হয়ে বরদান করেন। করেন কিনা? শিবের জীবনে আমরা অনেকবার দেখেছি। স্কন্দ পুরাণে শিবরাত্রির কাহিনীটি এবং শিব পুরাণে কাহিনী প্রায় একই রকম, কিন্তু নাম ভিন্ন। যেহেতু শিবের কথা বলছি, শিব পুরাণ থেকে বলি।
শিব পুরাণের 74 অধ্যায়, কত অধ্যায় বলেছি? 74, চ্যাপ্টার 74। 74 অধ্যায়ে শিব পুরাণে 294 পৃষ্ঠায় শিবরাত্রির মাহাত্ম্য আছে। শাস্ত্র বলছে শেষে গিয়ে যারা শিবরাত্রির মাহাত্ম্য পড়বেন, যারা শুনবেন, তাদের সমস্ত পাপ মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে। এত মাহাত্ম্য শিবরাত্রির মাহাত্ম্য। শুধু শুনলেই, একটু মন দিয়ে খেয়াল করুন। শাস্ত্র বলছে শিব পুরাণে 74 চ্যাপ্টারে বলছে, সেইখানে রুরুদ্রুহ নামে এক ভিল্ল বেদ ছিল। কথাটা কঠিন হয়ে গেল, সহজে বলি। বেদ ছিল। বেদ মানে কি? যে পশু শিকার করে তাকে বেদ বলে। বৈজফলা আকার ধনা বেদ। তার নাম ছিল ভিল্ল, রুরুদ্রুহ ভিল্ল। ছোটটা বলি, ভিল্ল। কি নাম ছিল? শাস্ত্র বলছে তার চেহারা কালো কুৎসিত ছিল, ভয়ঙ্কর। রুরুদ্রুহ, খুব ভয়ঙ্কর চেহারা। সেই বেদ কি করত? প্রতিদিন পশু শিকার করে তার পরিবার খাওয়াতো, চালাতো। সেই ভিল্ল বেদ যখন পশু শিকার করে সংসার চালাতো, তিনি নিশ্চয় অনেক পাপ করত, নিরীহ পশু হত্যা করত। একদিন এই কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে সে জানে না, পাহাড়ে গিয়েছে হরিণ শিকার করার জন্য। দুর্ভাগ্য, সারাদিন ভিল্ল একটি হরিণও শিকার করতে পারে নাই। এদিকে তার স্ত্রীর কথা মনে হয়েছে, মায়ের কথা মনে হয়েছে, অভুক্ত সন্তানের কথা মনে হয়েছে, যে কি করে তাদের মুখে আহার দেবে। সারাদিন সমস্ত বনে ঘুরেছে ভিল্ল। ঘুরতে ঘুরতে যখন কোনো খাবার শিকার পায় নাই, সন্ধ্যা হয়ে গিয়েছে। রুরুদ্র ভিল্ল কি করলো? একটা জলাশয় খুঁজলো, যেখানে একটা পুকুর, মনে করেন ছোট্ট পুকুরের কাছে। সন্ধ্যা হয়েছে। ভিল্ল চিন্তা করলো যে যদি আমি এখানে রাত্রে অপেক্ষা করি, অনেক হরিণ রাত্রেবেলা জলপান করতে আসে কিনা। ওই জলাশয়ের পাশেই একটি গাছ ছিল। সেই গাছে উঠে গামছা দিয়ে নিজেকে লতা পাতা দিয়ে গাছের সাথে বাঁধলো, বেঁধে, আর তার সাথে একটি ব্যাগ ছিল, চামড়ার ব্যাগ, যেটাকে আমরা ভেস্তি বলি। ওইটাতে জল ছিল। রাত্রে যদি জল পিপাসা পায় তাহলে নামবে কি করে? গাছের মধ্যে সে জলের ব্যাগ রেখে তীর ধনুক নিয়ে চুপ করে বসে আছে, অপেক্ষা করছে। আমরা প্রহর বুঝি কিনা? প্রহর, এক প্রহর কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টায় এক প্রহর, তাহলে 24 ঘন্টায় কয় প্রহর হয়? 8। ওই যে আমরা নাম কীর্তন করি না, অষ্টপ্রহর, নাম যজ্ঞ, 16 প্রহর, 32 প্রহর। প্রহর মানে 3 ঘন্টা। তাহলে যদি অষ্টপ্রহর হয় একটা দিন রাতে, রাতের জন্য হইল 4 প্রহর। সন্ধ্যা 6টা থেকে গণা শুরু হয়। 6, 7, 8, 9, 6 পরে 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, এইভাবে 4টা প্রহর। রাত্রকে কয়টা ভাগে ভাগ করা হয়? 4টা প্রহর। 3 ঘন্টা 3 ঘন্টা করে 4টা প্রহর। ভিল্ল গাছে অপেক্ষা করছে। হঠাৎ করে চুকচুক চুকচুক চকচক করে জলপানের আওয়াজ পেল, তার ঘুম ভাঙলো। নিচে তাকিয়ে দেখলো একটি সুন্দর হরিণ জলপান করতে এসছে। সাথে সাথে সে তীর যোজনা করলো। তো গাছে তো নড়াচড়া হলো। সে কিন্তু জানে না কোন গাছে উঠেছে। এই গাছটি ছিল বেল গাছ। কি গাছ ছিল? বেলের আরেকটি সুন্দর শব্দ আছে, তার নাম হচ্ছে শ্রী। বেলকে বলা হয় শ্রীফল। কি বলে? শ্রী অর্থ কিন্তু লক্ষ্মী। মানে শব্দের ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে। সুন্দর বা লক্ষ্মী। তো সেই ভিল্লবেদ যখন তীর ধনুক যোজনা করলো, গাছে একটু নাড়াচাড়া খেলো। জলের বেগ যে রেখেছিল সেখান থেকে জল পড়লো। পর তো পর
একটা বেলপাতার উপরে পড়লো, সে জানে না কিন্তু কোথায় আছে, বেলপাতা জলসর নিচে পড়লো। সৌভাগ্যবশত ওই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। তাইলে রাত্রির প্রথম প্রহরে একটি বেলপাতার জলসর শিব ঠাকুরের মাথায় পড়লো, যে আপনার যে অভিষেক করালেন। শিব ঠাকুর মনে মনে খুব খুশি, যাক বেটা আমার অভিষেক করিয়েছে প্রথম প্রহরে। হরিণকে যে মারতে গেল, হরিণ কথা বদলে উঠলো, রাখো রাখো, আমাকে মেরো না, আমার সংসার আছে, আমি আমার স্বামীকে সন্তানকে বুঝিয়ে এসে বলবো তুমি আমাকে মারবে। বিল্লবেদ গাছ থেকে বলছে, তুমি তো চালাক কম না, আমি তোমায় ছেড়ে দিয়ে চলে যাও। না, আমার কথা দাম আছে। শিব পুরাণে হরিণদের কথা নিয়ে 10 পৃষ্ঠা আছে। এত চমৎকার কথা, এতগুলো বলা যাবে না, সংক্ষেপে বলি একটা কথা। হরিণ বলছে, আমাদের শিক্ষণীয় এখানে কি, হরিণ বলছে আমার দেহটি তুমি বলছো শিকারের পরে তোমার মা তোমার স্ত্রী সন্তানকে খাওয়াবে, আমি খুব খুশি হয়েছি। হরিণ বলছে আমার জীবনটি সার্থক, অন্যের সেবায় লাগবে, আমি জীবন দিয়ে দিলাম, তুমি মেরে ফেলো, একটু সময় দাও। এখানে শিক্ষণীয় কি, হরিণ বলছে আমি তো একদিন মরেই যাব, দেহটা মাটিতে পচে যাবে, কিন্তু এই দেহটা যদি অন্যের সেবায় লাগে তাহলে আমার জীবনটি সার্থক। আমরা মানুষ হয়ে তাই চিন্তা করি কখনো? একটু ভাবুন না, এই দেহটি অন্যের সেবায় ভগবানের সেবায় লাগাতে পারি কিনা। হরিণ বলছে, বিল্লবেদ হরিণীকে ছেড়ে দিয়েছে। হরিণীকে খুঁজতে খুঁজতে স্বামী মানে পিতা হরিণ চলে এসছে। সে এসে যখন জল চুকচুক করছে, আবার বিল্লবেদ তাকে দিকে আগেরটা ছিল এরকম, এটা একটু মোটা সুটা, আরে তো তোমার লাভই হলো, চিকনটা গেছে মোটাটা আসছে, এবার আমি ওকে মারবো। যে মারতে চেয়েছে, যখন মারতে চেয়েছে হরিণ কথা বলেছে একই ভাবে, যে আমাকে মেরে তুমি কি করবে? বলছে আমি স্ত্রী পুত্রকে খাওয়াবো। বলছে ভালো হলো, আমার জীবনটি সার্থক, তবে আমাকে একটু সময় দাও, আমি পরিবারকে বলে আসি। তারপরে ছেলেরা আসলো, মেয়েরা আসলো, সবাই একই কথা বলে বলে চলে গেল। এখানে 4টা অংশ। যখন হরিণকে দেখেছে, আবার তীর যোজনা করতে গিয়ে বৃক্ষ নড়াচড়া হয়েছে, জল পড়েছে বেলপাতা সহ শিবলিঙ্গের উপরে। রাত্রির 2য় প্রহর, এইভাবে 3য় প্রহর, 4র্থ প্রহর তখনও বাকি। আচ্ছা, আমরা কি জানি শিবরাত্রিতে 4 প্রহরে শিবের অভিষেক করাতে হয়, ঠিক কিনা? প্রতি প্রহরে রাত্রি জাগরণ করে দুধ দিয়ে, দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, 4 প্রহরে দুধ, দই, ঘৃত, মধু। 4 প্রহর না পারে অন্তত 1 প্রহর। আপনারা অন্তত 1 প্রহর তো করেছেন, রাত্রি না হোক দিনে করেছেন। বিল্লবেদ যখন 3য় প্রহরে নিজের অজান্তে জলসহ বিল্লপত্র শিবলিঙ্গে ফেললেন, ওইদিকে বাড়ি থেকে মিটিং হলো গুহাতে, হরিণ হরিণী সন্তানেরা। হরিণী বলছে আমি আগে গিয়েছি, তোমরা থাকো, আমি কথা রাখি, আমি যাব নিজেকে বিলিয়ে দিতে। হরিণ বলল তুমি গেলে হবে না, সন্তানরা মা হারা হয়ে যাবে, মাতৃহারা হলে আমি কি করে বাচ্চাদেরকে রাখবো। হরিণী বলল স্বামীকে তুমি গেলে হবে না, আমি না হয় মা, কিন্তু ওদের অভিভাবক নাই, পিতা হারালে সন্তানরা বাঁচবে কি করে। সন্তানরা দিলে আমরা যাই, তোমরা থাকো। যখন তর্ক হচ্ছিল, সিদ্ধান্ত হচ্ছিল আমরা সবাই যাই। তার মানে কি, আত্মত্যাগে কত তৃপ্তি। সবাই বলে আমরা সবাই যাই। সবাই ওই গাছের নিচে গেলে তখন 4র্থ প্রহর। এইবার সবাইকে দেখে বিল্লবেদ খুব খুশি হলো, যাক বাবা, ছেড়েছিলাম একটাকে, পেয়েছি অনেকটা, আমার আজকে অনেক শিকার হবে। সে তীর যোজনা করেছে, আবার জল সহ বিল্লপত্র শিবলিঙ্গের উপরে পড়েছে। ফলে কি হয়েছে, নিজের অজান্তে সারাদিন উপবাস ছিল। শিবরাত্রির 4 প্রহরে শিবলিঙ্গে জল বেলপাতা পড়েছে। শিব ঠাকুর তো অল্পে তুষ্ট, আশুতোষ। সেইখানে স্বয়ম্ভু ভগবান শিব ঠাকুর সেখানে আবির্ভূত হলেন।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুর আবির্ভূত হলেন। বিল্লবেত্র থেকে ভয় পেয়ে গেল, তুমি কে? বলে তুমি না আমার জল বেলপাতা দিয়েছ। সাথে সাথে বিল্লবেদের ভিতরে যে ক্রোধ, পশু হত্যা করার যে প্রবৃত্তি, অসুর প্রবৃত্তি, দস্যু প্রবৃত্তি নাই হয়ে গেল, শেষ। সে একজন ভক্ত হয়ে গেল। হে দেবাদিদেব মহাদেব, আমার কি করণীয়? বলে তুমি শুধু চেয়ে দেখো। দেখলো হরিণগুলা অদৃশ্য হয়ে গেছে। দেখতে দেখতে শিবলোক থেকে রথ এসেছে, হরিণগুলা দিব্যদেহ ধারণ করে সরাসরি শিবলোকে চলে গিয়েছে। এই বিল্লবেদ বাড়িতে গিয়ে যখন সব বলল, তার পরিবারের সবাই শিবের ভক্ত হয়ে গেল এবং জীবন অবসানে সকলেই দিব্যদেহ ধারণ করে ভোলানাথ শিবের শিবলোকে গমন করলেন। হরি বল। এই শিব পুরাণের এই ৭৪ অধ্যায়ে বলা হয়েছে, আপনারা এই কলিযুগে একাদশী ব্রত ছাড়া আরেকটি সহজ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত। এইটা যেন আমরা পালন করি। আমি আর 2 মিনিট নেব, 9টা 20 3 মিনিট শেষ করব শিবলিঙ্গের কথাটি নিয়ে। এই নিয়ে অনেক প্রশ্ন এসছে, অনেকে বিকৃত করে কথা বলেন, আমাদের জানা দরকার। আচ্ছা বলেন তো, কিনা অনেক স্টুডেন্টস আছেন, পৃথিবী গ্লোব, আমরা কথা বলছি কেন মায়েরা? পিতাজিদের তো কথা শোনা যায় না, আমরা কথা বলবো কেন? আমরা পড়ার টেবিল একটা পৃথিবী রাখি না, এরকম গ্লোব মডেল রাখি কিনা? লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। কি বলেছি? লিঙ্গ অর্থ মানে সিম্বল। যেমন নারায়ণের প্রতীক নারায়ণ শিলা, চতুর্ভুজ নারায়ণ। কিন্তু এই যে কালো একটা পাথর গণ্ডকী নদীতে পাওয়া যায়, এই কালো পাথরটা তো নারায়ণ, ঠিক কিনা? এটা গোলাকৃতি, এটাকে আমরা বলি নারায়ণ শিলা। আর শিব ঠাকুরেরটি এই যে অভিষেক করেন শিবলিঙ্গ, এটার 3টা পার্ট আছে, নিচে, তার উপরে বিষ্ণুপীঠ, ব্রহ্মপীঠ, শিবপীঠ। তো শিবলিঙ্গ শব্দের অর্থ লিঙ্গ পুরাণে বলা হয়েছে শিবের প্রতীক, সিম্বল অফ দি গড শিবা, মানে শিবের প্রতীক। যেমন নারায়ণের প্রতীক হচ্ছে নারায়ণ শিলা। শিবলিঙ্গ বলতে শিষ্ণ না, অনেকে অন্য ধর্মের, অনেকে আমাদের মধ্যেও বিকৃত শব্দ উচ্চারণ করে। শিবলিঙ্গ মানে শিষ্ণ না, বাংলায় যেটি শিবলিঙ্গ মানে শিবের প্রতীক, সিম্বল অফ দি লর্ড শিবা। যেমন নারায়ণের প্রতীক নারায়ণ শিলা। ভগবান শিব ঠাকুর ওই যে যখন তর্ক হয়েছিল সৃষ্টির শুরুতে বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে, তখন তিনি অগ্নিস্তম্ভ রূপে প্রকটিত হয়েছিলেন। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? পরে 2 জন মেনেছিলেন, আমাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব। তো তিনি লিঙ্গরূপে পূজিত হন লিঙ্গরূপে, এবং তার মধ্যে 3টি শক্তি বিরাজমান। এই জন্য তার প্রণাম মন্ত্র আমরা কি বলি? কারণত্রয় হেতবে। কারণ কয়টা বলি? ত্রয় মানে 3, অর্থাৎ সৃষ্টি, স্থিতি, লয়। রজ, সত্য, তম, সত্য রজ তম 3টা গুণের যিনি মিলিত শক্তি দেবাদিদেব মহাদেব ভোলানাথ। তো আমি 9টা 20 শেষ করতে পেরেছি। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে 2 মিনিট সময়, তারপরে ক্লোজ করব। বলেন। ভগবান বিষ্ণুর তপস্যা করেন। প্রশ্নটা শুনেছেন কিনা? উনি প্রশ্ন করেছেন ভোলানাথ কার তপস্যা করেন? একজন বৈষ্ণব কার তপস্যা করে? তিনি বৈষ্ণবানাং যত শম্ভু, বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি একটা গান করেন না, পঞ্চমুখে নাম গান ত্রিপুরারি। শিব ঠাকুরের আরেকটা নাম হচ্ছে ত্রিপুরারি। কয় মুখে গান? 5 মুখে। এত ধ্যানস্থ থাকেন। তবে আমরা যে তুলসী বা বেলের মালা না, তিনি রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করেন সব সময়। শ্রী বিষ্ণু ভগবান কৃষ্ণের সাধনা করেন, তপস্যা করেন, কঠোর তপস্যা করেন। তো একটু মজার একটা কথা বলে শেষ করি, নাইলে আপনি মজা পাচ্ছেন না, বড় মুখটা নরম হয়ে গেছে। আজকের দিনটিতে মূলত শিব পার্বতীর বিয়ে হয়েছিল, এটা তো বলি নাই। এখন সবাই খুশি। কেক কাটা লাগবে না? বিয়ের মিষ্টি খাওয়াবেন না আপনারা?
আরেকটা জানেন না, যেটা ওই যে শিবের সামনে যে কলা ফল বেল দেন, ওইটা বিষ্ণু ভক্তরা গ্রহণ করে না, এটা খাওয়ার নিয়ম না। বলবেন যে খারাপ কথা বলছি, শিব ঠাকুর তো পরম বৈষ্ণব, তিনি আকাঙ্ক্ষিত থাকেন ভগবানের প্রসাদ খাওয়ার জন্য। ভগবানের সামনে ভোগ তুলসী দিয়ে দেওয়ার পরে ওই ভোগটা যখন শিব ঠাকুরকে দেওয়া হবে সেইটা আমরা খাবো। ওইখানে বেলপাতা যে দেওয়া হয় সেটা প্রসাদ না, মানে আমাদের জন্য না। আমি কি কথাটা ক্লিয়ার করতে পেরেছি? ঠিক দুর্গা পূজায় আচ্ছা, শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হন তো তার বউ কি বৈষ্ণবী? বৈষ্ণবী কি ভগবানের প্রসাদ ছাড়া খাবে? আমরা মহাপ্রসাদের আবির্ভাব নিয়ে যখন গল্প করি, কাহিনী বলি, তখন বলি পার্বতী কি করে প্রসাদ পেয়েছেন। যা হোক, এইদিকে যাচ্ছি না, বিয়ের কথাটা বলি। আপনারা একটা ডিফারেন্স আগে ক্লিয়ার করেন। কেউ কেউ প্রশ্ন করেন যে শিব ঠাকুর এর স্ত্রী সতী, আবার পার্বতী কি করে হয়? যেরকম না, দক্ষ যজ্ঞের আজকের কাহিনীতে দক্ষের কন্যা সতী ঠিক আছে, সতীর সামনে স্বামী নিন্দা করেছে, সতী অগ্নি সমাধি নিয়েছে, শিব ঠাকুর কাঁধে নিয়ে স্ত্রীকে কত ভালোবাসতো, তার ডেড বডিটি কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরেছে। ভগবান বিষ্ণু দেখলেন এবারটা পাগলা ভোলা পাগল হয়ে গেছে, বউয়ের লাশ নিয়ে ঘুরে। লাশটি সুদর্শন চক্র দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে দিলেন। কতটা টুকরা হলো? 51, 51 পিঠ বলে মায়ের এক একটা টুকরা, যেমন সীতাকুণ্ডে, পাদগয়া, গ্রীভা, মানে এক একটা অংশ বাংলাদেশ ভারতের এক এক জায়গায় পড়েছে। 51টা পিঠ হয়েছে সতীর। সেই সতী পরবর্তীতে হিমালয় এবং মেনকার কন্যা অপর্ণা, উমা, দুর্গা, পার্বতী নামে পৃথিবীতে আসলেন। অনেক নাম বলে ফেলতেছি। দুর্গা আমার একটা নাম হচ্ছে উমা, একটা নাম হচ্ছে অপর্ণা। আজকে মাতাজিরা শিব ঠাকুরকে জল দিয়ে অনেকে মনে মনে অনেক কিছু প্রার্থনা করেছেন নাকি, কিরকম স্বামী চাই অনেকে। শাস্ত্র বলছে অবিবাহিতা হয়তো সে চাইলেন, তাহলে বিবাহিতা নারী পুরুষরা তারা জল দিলেন কেন? শাস্ত্র বলছে একজন ভক্ত বৈষ্ণব শিব ঠাকুরের কাছে জাগতিক কিছু চায় না। একজন ভক্ত কি চায়? তুমি পরম বৈষ্ণব, ভগবানের পার্সোনাল একবারে কাছের লোক, প্লিজ দয়া করে ভগবানের চরণে আমার মতি দিও। হরিব, আমরা কি চাই? এই শিব ঠাকুর তো ভগবানের একেবারে নিজের মানুষ, পরম বৈষ্ণব। তুমি যদি একটু রিকমেন্ডেশন করো আমার দরখাস্তের মধ্যে, তাহলে আমি ভগবানের চরণ থাকতে পারবো। ভক্তের প্রার্থনা সেটা। তো শিব ঠাকুরের এই দিনে বিয়ে হয়েছিল। পার্বতী একটি নাম অপর্ণা, এই কথা বলতে চাচ্ছিলাম। অপর্ণা মানে কি? পর্ণা অর্থ কি জানি? পর্ণা মানে পাতা, পর্ণ পাতা। হিমালয়ের গহীন জায়গায় পার্বতী শিব ঠাকুরকে স্বামী রূপে পাওয়ার জন্য এত সাধনা করেছেন। খালি একদিন জল ঢাললেই হবে না, শিবের মতো স্বামী, মানে এত সাধনা করেছেন। তিনি একটি পচা পাতাও খান নাই, এই জন্য তার নাম অপর্ণা। বিয়ে ঠিক হলো, ভোলানাথ বরযাত্রী নিয়ে আসতেছেন। কোথায়? মেনকার বাড়িতে। মেনকার ইচ্ছে হলো দেখি আমার মেয়ে এত সাধনা করে কেমন স্বামী চুজ করেছে। দোতলায় থেকে দেখতে চাইলেন মেনকা। শিব ঠাকুর আসতেছেন মার্সিডিজ গাড়ি, মানে ষাঁড়ের উপরে। শিব ঠাকুরের গাড়ি 7 সিটার মার্সিডিজ, তিনি ষাঁড়ের উপরে আসতেন, গায়ের এই ছাই বর্ষ মাখা। আর তার বরযাত্রী হলো শ্মশানের ডাকিনী যোগিনী ভূত পেরেত, মানে হেভি বরযাত্রী। এখন মায়ের ইচ্ছে হলো আমার মেয়েটিকে কার সাথে বিয়ে দিচ্ছে একটু দেখি। তিনি তাকিয়ে দেখে ফিট হয়ে গেলেন যে আমার মেয়ে এরকম একটা স্বামী চুজ করেছে। আর লুক পেল না, শ্মশানবাসী। শিব ঠাকুর দেখলে সর্বনাশ। ওই মেনকার মাথায় জল টল দেওয়া হলো। তখন শিব ঠাকুর আবার নিজের রূপ দেখালেন, সুপুরুষ সুন্দর রূপ দেখে খুশি হলেন। শিব ঠাকুরের পরনে কি ছিল? বাঘের চাল। এই জন্য শিব ঠাকুরের নাম কি? কৃত্তিবাস। এখানে ব্রিলিয়ান্ট আছে তো মনে রাখতে পেরেছে। কৃত্তিয় তো বাঘ, কৃত্তিবাস। অনেক কাহিনী আছে। রাসলীলার কাহিনী তো বলি নাই। শিব ঠাকুর সেখানে কি করেছিলেন? রাসলীলায় গিয়ে শিব ঠাকুর কি আনন্দ করেছিলেন? সমুদ্র মন্থনে ভগবান যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন, শিব ঠাকুর ছিল মোহিনীর সাথে একটু প্রেম করি। তখনকার অনেক কাহিনী আছে, শিব ঠাকুরের তো কাহিনী বলা যাবে না। এই জায়গাটা শেষ করি বিয়েটা। আপনারা তো বিয়ের মিষ্টি খাওয়াবেন না, তবু কথাটা বলে ফেলি। এখন মেনকা তো ফিট হয়ে গেল, সুন্দর রূপ দেখলো। ছেলে আসছে, বর, পরনে কিসের চাল? বাঘের চাল। এই হর পার্বতীর বিয়েতে তুমি পিছনে কথা বলছো কেন?
না তোমার ছুটি? প্রশ্ন আমি সুযোগ দেব, 1000 প্রশ্নের সুযোগ দেব, 1000 প্রশ্ন। তো মেনকা, আমাদের যেটা জানা দরকার সনাতন শাস্ত্রে, আমরা যে বিয়ে করি 7 পাকে, এক সময় বিয়েতে প্রতি পাকে ধ্বনি দেওয়া হতো হর পার্বতী কি, কিন্তু এখন ধ্বনি দেওয়া হয় না, ডিজে বাজে। আমাদের বিয়েটা ওইখান থেকে এসছে। এখন জামাই আসছে, জামাইকে রিসিভ করবে মা, মা মেনকা রিসিভ করবে। দই হচ্ছে মঙ্গলের প্রদীপ, মঙ্গলের প্রতীক। এখন ভোলানাথ বলছে মা যা দাও দাও, হাত দই দিয়ে ধোয়াবে। এখন ভোলানাথ তো মার সামনে গিয়েছে কি, তার বাগের চার সামনে থেকে খুলে গিয়েছে, খবর নাই। সাথে সাথে পিছন পিড়েছে, পিছন পিড়েছে, জামাই পিছন পিড়েছে, একটা কাপড় আনো, পর্দা ধরেছে, বাম হাত পিছন দিয়ে বলছে মা তুমি যা দাও দিয়ে দাও, যাকে আমরা দধি মঙ্গল বলি। এটা কোত্থেকে এসছে? ওই শিব ঠাকুরের বিয়ে থেকে। আমাদের দুর্ভাগ্য হলো সনাতন ধর্মের এই বিষয়ে আলোচনা হয় না। আমার মতো নরাদমকে না বসার আলোচনা কে করবে? হাত বাড়ি দিয়ে মা তুমি যা দাও দাও, দধি দিয়ে হাত ধুইয়েছেন, মঙ্গল করেছেন, ছিঁড়া আংটি শিব ঠাকুরের আঙ্গুলে পরিয়ে দিয়েছেন। সেইখান থেকে আমাদের দধি মঙ্গল এসছে। শিব ঠাকুরের আজকে বিয়ে, হ্যাপি ম্যারেজ ডে না অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি তো লর্ড শিবা। তো হর পার্বতীর ম্যারেজ ডেতে আপনারা এসছেন, এত বরযাত্রী। আর শিব ঠাকুরের বরযাত্রী কারা ছিল? এই শ্মশানের মশানের লোক। ঠিক আছে, এখন বলেন প্রশ্ন কি? শিব ঠাকুর পরম বৈষ্ণব। শিব ঠাকুরের সামনে যে কলা বেল দিলেন, এটা সরাসরি বিষ্ণু ভক্তরা খাওয়ার কথা না। এটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে ওইখানে দিলে সেটা পাওয়া যাবে। আর কোন প্রশ্ন শেষ করব? সেই ক্ষেত্রে আপনি উপবাস ভাঙতে পারেন, অসুবিধা নাই। ওই যে বললাম এটা ভগবানকে দেওয়া হয় নাই। ভগবানের নিবেদিত বস্তু ছাড়া শিব ঠাকুর গ্রহণ করেন না। ইয়েস প্রভু বলেন। দেবরাজ ইন্দ্র, এইখানে একটা ফাঁক আছে। ইন্দ্র একটি পদের নাম, যেমন বাংলাদেশের সর্বোচ্চ পদের নাম প্রেসিডেন্ট। এখানে যদি আপনাকে বসায়, আপনার নামের সামনে কি লাগবে? আপনার নাম কি? যাই হোক, সামহাও উনি হচ্ছেন প্রেসিডেন্ট। কে চালাকিটা করলো বাবা? আমি এমনি ছোট মানুষ, দেখা যায় না। তো যিনি যখন, শুনেন প্রভু, যিনি যখন ওই চেয়ারে বসবেন তাকে বলা হবে ইন্দ্র। যিনি দেবতাদের রাজার দায়িত্ব নেবেন, ইন্দ্র বলে কোনো আলাদা কেউ না। যিনি যখন বসবেন তিনি ইন্দ্র। আর মহাদেব হচ্ছেন দেব, আদিদেব, সমস্ত দেবতাদের আদি, এই জন্য তাকে বলা হয় দেবাদিদেব। যিনি পদে বসবেন তার নামের সাথে লাগবে ইন্দ্র। আর কোনো প্রশ্ন? নাহলে শেষ করবো, 9:30 বেজে গেছে। বলেন, ওনারটা শেষ করি। তো আমরা দেখতে পাচ্ছি যে শিব ঠাকুরকে যে অভিষেক করানো হচ্ছে, যে দুধ দিয়ে অভিষেক করানো হচ্ছে, তাহলে এটা তো হচ্ছে চরণামৃত। তাহলে এটাকে কি আমরা এটার উত্তর একবার দিয়েছি, আবার বলি। এটা এই মন্দিরের সমস্যা নেই। কেন সমস্যা নেই আপনারা জানেন কিনা? ঠিক 4:15 মিনিটে শিব ঠাকুরকে জাগরণ করানো হয়েছে, শিব ঠাকুরের পূজা হয়েছে, স্নান করানো হয়েছে। ওই যে স্নান করানো হয়েছে ওইটার সাথে আজকে যে আপনার বিষয় সেটা মিশে যাচ্ছে, অতএব সেটা পান করতে পারবেন। হরি বল। আগে ভগবানেরটা নিয়ে এখানে দেওয়া হয়েছে। আমাদের প্রতিদিন মন্দিরে 3 বেলা এখানে ভোগ নিবেদন করা হয়, তারপর শিব ঠাকুরকে দেওয়া হয়। আর কোনো প্রশ্ন নাই? বাচ্চা গেল বাবা, 9:30 পর্যন্ত। না না, গলা চাপ পড়ে না, আবার সন্ধ্যার পরে। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র একটা পদের নাম।
যিনি যখন যিনি বসবেন, এই জন্য নামটা ফিক্সড করে বলা হয় নাই। XYZ যখনই পদে আসীন হবেন তখন তাকে দেবরাজেন্দ্র বলা হবে। নিশ্চয়ই নাম আছে, নিশ্চয়ই নাম আছে। এক একজনের এক একটা নাম আছে, এক একজন ব্যক্তি চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়। আর কিছু না থাকলে ক্লোজ করব। হরি বল, বলেন প্রভু। ভগবানকে অর্পণ করে দিলে শিব খুশি হন, কারণ তিনি পরম বৈষ্ণব। একইভাবে দুর্গা পূজায় আরেকটু ক্লিয়ার করি কথাটা, যেহেতু সারা পৃথিবীর লোক দেখছে। অনেকেই বিল্লপত্র দ্বারা মা দুর্গার সময় আদি গোপালের ঠুঙ্গার মিষ্টি না টিকিট লাগায় বেলপাতা দিয়ে দেয়। এটাকে বলে নির্মাল্য। নির্মাল্যর প্রসাদ এক না। মা দুর্গা পরম বৈষ্ণবী। কোন কোন মন্দিরে আলাদা ভোগ আরতি করে ভগবানের কাছে, রাধা মাধবের কাছে নিবেদন করে এনে দুর্গা মাকে দেয়া হয়। সেটা দুর্গা মা আনন্দের সাথে গ্রহণ করেন। সরাসরি ঠুঙ্গাতে করে আপনি যে ভোগটা দিলেন বেলপাতা দিয়ে, সেটা নির্মাল্য, এটা দুর্গা মার প্রসাদ না। এটা স্বাভাবিক অর্থে গ্রহণযোগ্য নয়। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? বলেন মা। নিশ্চয়ই এই কাজটা তো আপনার। আপনি যখন আজকে সকালে শিব ঠাকুরকে দিলেন কলা বেল, আপনি মনে মনে স্মরণ করেন ভগবানকে যে ভগবান তোমাকে দিচ্ছি, তুমি নিবেদন গ্রহণ করো, এখন তোমার ভক্ত শিবকে দিলাম, তাহলে তো হয়ে গেল। সরাসরি শিব ঠাকুর গ্রহণ করেন না। আপনি একজন ভক্ত হিসাবে, আমরা যেমন বাইরে সাধারণ ভক্তরা ভগবানকে নিবেদন না করে কিচ্ছুটি খায় না। জলের বোতল খেলেও, জলের বোতল জল পান করলেও শ্রী বিষ্ণু কইয়া পান করে কিনা? সাধারণ জল পিপাসা লাগলো একজন ভক্ত শ্রী বিষ্ণু বলে জল পান করে, ভগবানকে নিবেদন করে সেটা পান করে। কাজে আপনি ভক্ত হিসাবে স্মরণ করেন না যে ভগবান আমি তোমাকে নিবেদন করেছি, তুমি গ্রহণ করো, আর তোমার প্রসাদটি আমি শিব ঠাকুরকে দিচ্ছি, হয়ে গেল। ঠিক আছে, আর দেরি করছি না। আরেকটা প্রশ্ন মা। না, মৌখিক ভাবে না, অন্তর থেকে হবে। কারণ উনি তো আশুতোষ, আপনার মনের কথা পরে নেবেন। জোরে বলেন, শুনি না। গুড। এই জন্য শিব ঠাকুরের নাম আশুতোষ। আশুতোষ কেন তার নাম? অল্পে তুষ্ট। এবং তিনি শুরু করেছেন বিল্ল বেদ্রে দিয়া, একেবারে অন্তজ নিম্ন শ্রেণীর চণ্ডাল লোকরে দিয়া প্রচার করেছেন। আর এখানে যেহেতু স্থাপিত ভগবান শিব ঠাকুর, এই ক্ষেত্রে আমাদের যেহেতু সুবিধা আছে, আমরা সিস্টেমে যাব। বুঝতে পেরেছেন? এখানে আমরা সিস্টেমে যাব। আর কিছু প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। এটা কোরআন। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শিব শম্ভু কি, মহাপবিত্র শিবরাত্রি কি, শিব চতুর্দশী কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। জয় সীতানাথ প্রেমানন্দে।